আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করে সেই সময় বয়স কত ছিল নবীর? কত ছিল? 25। আম্মা জানের বয়স কত ছিল? 40। কারা কারা বললেন হাত তোলেন? আমি কথায় কথায় প্রশ্ন করবো। 40 হাত তোলেন, মাশাআল্লাহ। আর নাই? আপনার ওয়াজ তো শুনেন না নাকি গো? কি মানুষেরা? আচ্ছা 40 না, তারা হাত তোলেন এবার। দেখেছেন, এরা সবাই কেউ হাত তুলছে না। যারা শুনেছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন আম্মা খাদিজাকে বিবাহ করেন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40 ছিল, এ কথা সঠিক না। তখন বয়স ছিল 27 28। কত কথা বলেন? 27 এবং 28 বছর ছিল। তাবাকাতুস সাদ এই এক প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠায় একদম ডিটেল আলোচনা করা হয়েছে। 40 যে ঘটনাগুলো পাওয়া যায় একটা সনদ সহিহ না, সৌদি ফতোয়া তারা ফতোয়া দিয়েছে। সেই সময় আম্মা জানের বয়স ছিল 27 থেকে 28। কত কথা বলেন? 27 থেকে 28। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা, হাদিসের নামে মিথ্যা কথা চলছে, আছে না নাই? অথচ বাংলাদেশে দেখা যায় পীরের বাচ্চা পীর, ও মূর্খ হলেও ও নিজে পীর, আছে না নাই? পীরের বাচ্চা পীর আছে না নাই? গদ্দিন আসেনি পীর, মানে বাপ ছিল পীর, ওই বাপ মারা গেছে, এখন ওর ছেলে কিছুই জানে না, তারপরে পীর, আছে না নাই? এই করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশের ন্যাংটা পীর, আছে না নাই? আপনাদের কুষ্টিয়াতে আছে ন্যাংটা পীর, একদম গোটাটাই ন্যাংটা। কখনো দেখেছিলাম না, কয়েকদিন ইউটিউবে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ন্যাংটা বাবার পীরে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করছে, সাদকা করছে, একটাই উদ্দেশ্য, জান্নাত যাবে। ন্যাংটাকে দান করে নাকি জান্নাত যাবে, ন্যাংটার মাজারে গিয়ে নাকি জান্নাত যাবে। ভাই বাংলাদেশি মানুষ আছে না নাই? অনেক মানুষ বলে যে ভাইজান আপনার এসব পীর মানেন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আরে পীরের কাছে গেলে তো মানুষ তো বাচ্চা পায়, ভাই আছে না নাই? আমি একটা কথা ভাবি, যদি এটাই যদি হয়ে থাকে, এক কাজ করবেন, আমাদের কলকাতাতে চলে যাবেন, শিয়ালদা স্টেশনে নামবেন, 40 থেকে 60 টাকা ভাড়া নেবে গাড়িতে, বলবেন যে কালীঘাটে যাব। কোথায়? কালীঘাট। কালীঘাটে গিয়ে দেখবেন ওখানে বড় বড় আল্লাহর অলি বসে আছে, সব হিন্দু ঠাকুর পণ্ডিতরা, সব ন্যাংটা, একদম পুরোটা ন্যাংটা, কিচ্ছু নাই শরীরে, জামা কাপড় কিচ্ছু বলে না, শুধু একদম এইভাবে থাকবে, একদম কঙ্কালের মতো হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সপ্তাহে একদিন দুদিন শুধুমাত্র পানি খেয়ে থাকে। কত বড় আল্লাহর ওলি তারা, চিন্তা করেন, শুধুমাত্র এই ধ্যান করে থাকবে, ও এটা হচ্ছে আল্লাহর ওলি। ওদের কাছে হিন্দু মেয়েরা যায় বাচ্চা নিতে, ওরা অনেকে বাচ্চা পায়। তো ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, হিন্দু পণ্ডিতের কাছে গিয়েও হিন্দু মেয়েরা সন্তান পাচ্ছে, আর বাংলাদেশে আমাদের মুসলিমদের কাছে ন্যাংটা পীরের কাছে গিয়েও মানুষ সন্তান চাচ্ছে, সন্তানের আশা করছে। মুসলমানের আকীদা কত নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন? কত নষ্ট হয়ে গেছে। আরে পীর যে ন্যাংটা, আমি মনে করি এ লোকটা ভালো, এ লোকটা অনেক ভালো, সত্যি আল্লাহর ওলি। নচেত ওইভাবে ন্যাংটায় বসে থাকে, মানুষকে সিগনাল দিচ্ছে, এই কিরে আমার কাছে কি চাইতে এসেছিস? আরে আমার কাছে কিছুই নাই রে, আরে যা আছে দেখতে পাচ্ছিস, এটা আবার নিবি নাকি তুই? মানে ওই দেখাচ্ছে জামা প্যান্ট কিছু নাই, আরে আছে শুধু একটা জিনিস, তুই এটাও নিতে এসেছিস নাকি? মানে বুঝাচ্ছে বাংলার মানুষ। তারপরেও ওইখানে যায় কি যায় না? হিন্দুরা যদি ন্যাংটা ঠাকুরের পুজো করে, এটা মুসলমান দেখে বলে দেখো কত বড় মূর্খ এরা। মুসলমানের বাচ্চা, তুমি তো একই কাজ করো। যারা অমুসলিম আছে তারা গরুকে মা মনে করে, গরুর কাছে গিয়ে তারা পূজা অর্চনা করে, গরুর বরকতে তারা দোয়া প্রার্থনা করে। মুসলমান তুমি বলছো ওরা গরু পূজা করছে, কিন্তু তোমরা যে কুমির পুজো করছো, আছে না নাই? কুমিরের কাছে নাকি খাবার খেতে দিলে তারপর নাকি দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। ভাই এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অসংখ্য মানুষ আছে, তাদের বিশ্বাস এটা যে কুমিরকে যদি খেতে দেন, মাছকে যদি খেতে দেন, এই মাছ খাওয়ার পরে আপনি দোয়া করবেন, তাহলে বাবারও বরকতে আপনার ছেলে মেয়ে যা দরকার, টাকা পয়সা যা দরকার, সব নাকি আপনি পেয়ে যাবেন। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুসলিমদের যে শিরকি আকীদা আছে, আল্লাহ এখান থেকে আমাদের পরিত্রাণ করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু প্রথম একজন মেয়ের নাম পেয়ে গেলাম, যে পৃথিবীতে জান্নাতে আগে থেকে ঘরের অফার করা হয়েছে, তার নাম আসিয়া। দুইজন আরেকজন আছে, তার নাম কি? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি কে ছিলেন? ইনি কে ছিলেন? আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী।